আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম এখন নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব মমতাদি গল্পটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেই সৃজনশীল প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছে। চলো এটা আমরা চট করে পড়ে ফেলি। আমরা প্রথমে ক এবং খ নাম্বারটা আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা গ এবং ঘতে যাব। দেখো, ক নাম্বারে বলেছে মমতাদির কপালে ক্ষতটা কিসের মতো ছিল। মমতাদির কপালে ক্ষতটা ছিল আন্দাজে পড়া টিপের মতো। মমতাদির কপালে যে ক্ষতটা ছিল সেটা অবশ্যই আন্দাজে পড়া টিপের মতো ছিল। মমতাদির দু চোখ সজল হয়ে উঠলো কেন, বুঝিয়ে লিখো। মমতাদির দু চোখ সজল হয়ে উঠলো কৃতজ্ঞতায়। এখন আমরা খ নাম্বারটা একটু ব্যাখ্যা করি। গৃহকর্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় মমতাদির দু চোখ সজল হয়ে উঠল। মমতাদির স্বামী চাকুরিচ্যুত, মানে চাকরি ছিল না, চাকুরিচ্যুত হয় তাদের চরম আর্থিক অনটন চলছিল। আত্মসম্মানবোধ সম্মান মমতাদি বাধ্য হয়ে পরিচারিকার কাজ খুঁজতে বের হন। তিনি ভেবেছিলেন হয়তো তার বেতন 12 টাকা হবে, কিন্তু কথাবার্তার শেষে গৃহকর্ত্রী তার মাসিক মাইনে ঠিক করেন 15 টাকা। প্রত্যাশার চেয়ে অতিরিক্ত প্রাপ্তি নিশ্চয়তায় গৃহকর্ত্রীর প্রতি তখন কৃতজ্ঞতায় মমতাদির দু চোখ সজল হয়ে ওঠে। তার মানে কি, মমতাদি আশা করেছিল হয়তো তার 12 টাকা দেওয়া হবে বেতন, কিন্তু তাকে বেতন দেওয়া হয়েছে 15 টাকা। সেই জন্য কৃতজ্ঞতাতে সে দু চোখ ভরে একটু জল ফেলেছে। তো এই হচ্ছে আমাদের খ নাম্বার। আশা করি ক এবং খ বুঝছি। এবার আমরা গ এবং ঘ আলোচনা করব। গ ঘ আলোচনা করতে গেলে আমাদের উদ্দীপকটা পড়তে হবে। তো দেখি আমরা একটু উদ্দীপক পড়ি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে উদ্দীপক 2 থেকে এসেছে, আর ঘ নাম্বার প্রশ্ন উদ্দীপক 1 থেকে এসেছে। তাহলে যেহেতু আমরা গ নাম্বারটা এখন আলোচনা করব, তাহলে উদ্দীপক 2টা আগে পড়ে নিই। কি বলেছে দেখো। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এই ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো। শুনে মহাবেগে ছুটে যায় রেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বীর হ তুই আজই দূর করে দিনু তোরে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা, সেটা হচ্ছে ভৃত মানে চাকরকে নিয়ে লেখা একটি কবিতা। আচ্ছা, এখন আমরা যদি গ নাম্বার বলি, উদ্দীপক 2-এ ঘরের কর্ত্রীর সঙ্গে মমতাদি গল্পের ছোট কর্তার মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপক 2-এ যে কর্ত্রীটাকে আমরা দেখতে পাই, যে ঘরের মালিক, সে কিন্তু খুব দুর্ব্যবহার করেছে কেষ্টার সঙ্গে। কিন্তু আমরা আমাদের গল্পের মধ্যে মমতাদির যে সদস্যগুলোকে দেখি, মমতাদি যে বাড়িতে কাজ করে তাদের সদস্যগুলোকে দেখি, তারা কিন্তু খুবই মানবিক চরিত্রের ছিল। তো যদি আমরা ঘ নাম্বারটা একটু ব্যাখ্যা করি, দেখো এখানে আছে উদ্দীপকে 2-এ কর্ত্রীর সঙ্গে মমতাদি গল্পের ছোট কর্তার মায়ের মানবিক আচরণের দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। মানবিক আচরণ দিক থেকে, যেটা কিন্তু আমি একটু আগে বললাম। উদ্দীপকে কেষ্টার যেই মালিকটা ছিল, সে প্রচন্ড পরিমাণে রাগী এবং তাকে মারধর করতো, কিন্তু আমরা মমতাদি গল্পের মধ্যে কিন্তু তার মালিককে এভাবে দেখিনি। মমতাদি গল্পের গৃহকর্ত্রী মানবিক একটি চরিত্র। তিনি গৃহকর্ত্রীর প্রতি স্নেহশীল ও সমব্যথী। মমতাদির স্বামী চাকরিহারা হওয়ার পর নিজের পরিবার টেকে রাখার জন্য অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ নেয়। বাড়ির স্কুল পড়ুয়া ছেলেটিকে সে অপরিসীম স্নেহ করে। ছেলেটিও তার প্রতি খুবই সদয় এবং স্নেহপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পছন্দ করে। গৃহকর্ত্রী মমতাদির কাজে খুবই সন্তুষ্ট। আচ্ছা, এরপর দেখো আমাদের শুধু সুন্দর করে যদি ব্যাখ্যা করি। উদ্দীপক 2 অংশে দেখা যায় ঘরের কর্ত্রী তার ভৃত্য মানে চাকর কেষ্টার সামান্য ত্রুটিতেই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাই স্বামীর সঙ্গে রাগ করে তিনি বাড়ি ছেড়ে চলে যেতে চান। সেজন্য তার স্বামী রেগে কেষ্টাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখান। কর্ত্রীর এই আচরণে সহমর্মিতার অভাব এবং শ্রমজীবী মানুষের প্রতি চরম অশ্রদ্ধা ফুটে উঠেছে। মমতাদি গল্পের গৃহকর্ত্রী চরিত্রে আমরা এর বিপরীত চিত্রটি দেখতে পাই। মমতাদি তার কাছে কাজ চাইতে এলে তিনি তার প্রত্যাশার চেয়েও বেশি তাকে বেতন দেয় বা মাইনে দেয়। তিনি মমতাদিকে যথাযথ সম্মান দেন, সহমর্মিতা যথাযথ কি দেন, সম্মান দেন, সম্মান দিয়ে সহমর্মিতা নিয়ে তার পাশে দাঁড়ান। এভাবে উদ্দীপক 2-এর ঘরের কর্ত্রীর সঙ্গে মমতাদি গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ উদ্দীপকের কেষ্টার মালিক দেখা যায় সামান্য ভুলে কেষ্টাকে প্রচন্ড ধরনের অমানবিক আচরণ করে, যেটা আমাদের মূল গল্পের মমতাদির গৃহকর্ত্রীর মধ্যে আমরা সেই আচরণটা দেখি না। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের গ নাম্বারটা শেষ করলাম। এখন কিন্তু আমাদের ঘ নাম্বারটা বাকি আছে। চলো আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নটা এখন একটু পড়ে ফেলি। ঘ নাম্বারে কি বলছে, ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে দেখো। সাদৃশ্য থাকলেও উদ্দীপক 1-এর কেষ্টা মমতাদি গল্পের মমতাদি হয়ে উঠতে পারেনি। মন্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, উদ্দীপকের কেষ্টা এবং আমাদের মমতাদি গল্পের মধ্যে দুইজনের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও তাদের মূল ভাব
সেম না, অনেকটা আলাদা। তো আমরা সেটা একটু আলোচনা করব। তার আগে আমরা উদ্দীপক একটা একটু পড়ি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরাতন ভৃত্য মানে চাকর, পুরাতন চাকর কবিতায় পুরাতন ভৃত্য কেষ্ট সম্পর্কে বলেছেন, তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে, একখানা দিলে নিমিষ ফেলিতে তিনখানা করে আনে, যেখানে সেখানে দিবস দুপুরে নিদ্রাটি আছে সাদা। ওকে, এবার আমরা কিছু সাদৃশ্য থাকলেও সম্পূর্ণভাবে আমাদের মমতাদি গল্পের মধ্যে তার জিনিসগুলো মেলে নাই। তো আমরা সেটাই ঘ নাম্বারটা একটু আলোচনা করে দেখো। ঘ নাম্বার বলেছে, সাদৃশ্য থাকলেও উদ্দীপক একের কেষ্টা মমতাদি গল্পের মমতাদি হয়ে উঠতে পারেনি। মন্তব্যটি একেবারে যথার্থ। মমতাদি গল্পের মমতাদি কর্মনিষ্ঠার দিক থেকে একেবারে অনন্য। স্বামীর উপার্জন বন্ধ হয়, নিজেই অন্যের বাড়িতে কাজ শুরু করে দেয়। সে গৃহকর্ত্রীর সব কাজ সঠিকভাবে এবং সময় মতো শেষ করে। বাড়ির সব কাজ সঠিকভাবে এবং সময় মতো শেষ করে। বাড়ির আচ্ছা, সেই গৃহকর্ত্রী সব কাজ সঠিকভাবে এবং সময় মতো শেষ করে এবং বাড়ির সব কাজ সঠিকভাবে এবং সময় মতো শেষ করে। বাড়ির সকল কাজ নিজের মনে করে এবং তার আন্তরিকতার কারণে গৃহকর্ত্রীও তাকে ভালোবাসেন। তার আন্তরিকতার কারণে গৃহকর্মী তাকে প্রচন্ড ভালোবাসেন। বাড়ির ছোট ছেলেটি প্রতিও তার স্নেহবোধ কাজ করত। উদ্দীপক একে ব্যক্তি অত্যন্ত অসতর্ক, দায়িত্ব জ্ঞানহীন। যে চাকর আমরা উদ্দীপক একে দেখতে পাই, একেবারে দায়িত্বহীন। সে ঘরের কাজ ঠিক মতো করে না এবং সারাদিন ঘুমিয়ে বা আলস্য করে সময় কাটায়। এমনকি নিজের কর্তব্যের প্রতি তার কোনো নিষ্ঠা নেই। আর মমতাদি গল্পের মমতাদির কর্মকাণ্ডের বিপরীত দিক ফুটে উঠেছে, কেননা সে তার কর্মের প্রতি একেবারে যত্নশীল, কোনো কাজে ফাঁকি দেয় না, কাজের সময় অলসতাও করে না। গৃহকর্মী হলেও উদ্দীপক একের ব্যক্তি মমতাদি গল্পের মমতাদি হয়ে উঠতে পারেনি কোনোভাবেই। এবার দেখো আমাদের বাকিগুলা। মমতাদি গল্পের মমতাদি একজন আত্মমর্যাদাশীল নারী। স্বামী চাকরি না থাকায় নিরুপায় হয়ে সে গল্পকথকের বাসায় রান্নার কাজ নেয়। সে তার কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ছিল এবং সে তার সততা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছে। এতে গৃহকর্মী বা গৃহকর্ত্রী তাকে আপন করে নেয়। কিন্তু উদ্দীপক একই গৃহকর্মীর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নেই, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। তো আমরা উদ্দীপকের কেষ্টাকে দেখতে পেয়েছি, সে খুব দায়িত্ব নিয়ে তেমন একটা কাজ করে না, চারিদিকে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। আর অন্যদিকে যে মানব গৃহকর্ত্রী আছে মানে মালিক, সেও তার প্রতি খুব একটা সদয় আচরণ করে না, যেটা আমাদের মেইন মমতাদি গল্প থেকে একেবারে ভিন্ন। মমতাদি গল্পের মধ্যে আমরা মমতাদিকে দেখেছি খুব প্রচন্ড ভালোভাবে সে কাজ করেছে, কাজগুলোকে সে নিজের আপন করে নিয়েছে, যেটা অন্য হলো চরিত্র, যেটা হচ্ছে আমরা কেষ্টার মধ্যে দেখিনি। ইভেন মমতাদি গল্পের যে গৃহ মালিক, তিনিও কিন্তু মমতাদিকে খুব আপন ভাবতেন এবং ভালোবাসতেন। তো আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্নটির সমাধান করলাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। পরবর্তী পর্বনে খুব দ্রুত হাজির হবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।